সবাইকে শুভ সন্ধ্যা। আমাদের ষাটলিপি শতদল কম্পিউটার এবং ষাটলিপি প্রশিক্ষণ কেন্দ্র থেকে সবাইকে জানাচ্ছি অভিনন্দন। আপনারা কি আমাকে শুনছেন? হ্যালো, আব্দুল সেলিম। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, আব্দুল সেলিম, আপনি কি অনার্স কমপ্লিট করছেন বা অনার্স শেষ? লেখাপড়াটা একটু আমার অনার্স শেষ হয়েছে। আচ্ছা, থ্যাংক ইউ। আচ্ছা, প্লাবন চন্দ্র দাস, আপনি? জি, আমার অনার্স কমপ্লিট। এই মুহূর্তে একটা সরকারি জবে আছি, ইউনিয়ন অফিসের হিসাব সহকারী। কোন জেলায় আছেন যদি বলতেন? সুনামগঞ্জ জেলার ছাত্রক উপজেলা। ও আচ্ছা, থ্যাংক ইউ। সাথে থাকেন। দীপ সাহা, কি? আমার অনার্স শেষ হয়নি, অনার্স চলতেছে। আচ্ছা আচ্ছা। সাথে আরো কয়েকজন আছেন, আমি সবাইকে ইয়ে করতে পারছি না। বিজয়। হ্যাঁ, আমার মাস্টার্স শেষ। আচ্ছা, থ্যাংক ইউ। আর যারা আছেন সবাইকে অভিনন্দন ষাটলিপিতে। ষাটলিপি এর আগে কি আপনারা কোনো প্রশিক্ষণ নিয়েছেন? না, নেওয়া হয়নি আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা। তাহলে আমি আপনাদের নিয়ে শুরু করি। জয় মল্লিক, আপনার কি লেখাপড়া অনার্স কমপ্লিট? জয় মল্লিক, আপনি কি শুনছেন? আসসালামু আলাইকুম। না, আমি অনার্স এখনো শেষ করি নাই। আচ্ছা, সমস্যা নেই। আমি প্রথমে ষাটলিপি কারা আবেদন করতে পারবে বা কারা পারবে না, আমি এটা নিয়ে একটু আলোচনা করে আপনাদের ষাটলিপিতে যাব, ঠিক আছে? হ্যালো, আব্দুল সেলিম, সবাই কি শুনছেন আমাকে? জি স্যার, শুনতে পাচ্ছি। আচ্ছা, আমি শুনতে পাচ্ছি। থ্যাংক ইউ। ষাটলিপি আসলে কোনো ভাষা নয়, এটি একটি সাংকেতিক চিহ্ন। হ্যাঁ, এটার মাধ্যমে আমরা বিস্তারিত কোনো বিষয়কে সংক্ষেপে তুলে ধরতে পারি। তো এই ষাটলিপিতে কারা অ্যাপ্লাই করতে পারবে বা কারা পারবে না, এটা একটু জেনে নিন। ষাটলিপি তো আমাদের ষাটলিপি অর্থাৎ ষাটলিপিকার এবং ষাট মুদ্রাক্ষরিক। ষাটলিপিকার হলো 13 গ্রেড, ষাট মুদ্রাক্ষরিক হলো 14 গ্রেড। এই দুইটাতেই আপনাদের ষাটলিপি এবং টাইপ দুইটাই প্রয়োজন। অর্থাৎ ষাটলিপিতে আপনাদের গতি থাকতে হবে। ষাটলিপি যেটা আমরা লিখবো, এটা লিখন পদ্ধতি, এটাতে আমাদের গতির প্রয়োজন। ইংরেজিতে 75 থেকে 80 এবং বাংলাতে 45 থেকে 50। ইংরেজি টাইপ আপনার পার মিনিট 30 এবং বাংলার টাইপ পার মিনিট 25। এইগুলো আপনাদের রেগুলার করতে হবে। ষাটলিপিটা আমরা আপনাদের নিয়ে যাব সেই গতিতে, আপনারা একটু আমাদের সঙ্গে থাকবেন, ঠিক আছে? ঠিক আছে। এখন আপনাদের আমি বলবো যে ষাটলিপির চাকরিটা হলো আপনাদের অনার্স কমপ্লিট যারা করছেন তারা এটাতে অ্যাপ্লাই করতে পারবেন। যারা অনার্সে পড়ারত আছেন তারা ষাটলিপিটা শিখছেন, অনার্স কমপ্লিট করা হয়ে গেলে আপনাদের দক্ষতা তৈরি হবে, তখন এগুলো অ্যাপ্লাই করতে পারবেন যারা পড়ারত আছেন। বা আবার বিভিন্ন দপ্তর অধিদপ্তরগুলোতে ইন্টার পাশেরও ষাট মুদ্রাক্ষরিক যেটা 14 গ্রেড, সেই পোস্টে সার্কুলারগুলো দেয়, এইটাতেও আপনারা করতে পারবেন অ্যাপ্লাইগুলো। আর মন্ত্রণালয়ে আপনার ষাটলিপিকার বা ষাট মুদ্রাক্ষরিক দুইটার গ্রেডই 13 এবং দুইটাতেই আপনার অনার্স কমপ্লিট, এটা ব্যঞ্জনীয়। বুঝছেন আমার কথা? হ্যাঁ, থ্যাংক ইউ। তাহলে ষাটলিপি শিখতে আমাদের কি কি বিষয়গুলো লাগবে আমি একটু আপনাদের বলে দিই, আপনারা নোট করবেন। পরবর্তী ক্লাসে ওইগুলো নিয়ে আমরা শুরু করব। তো প্রথমে লাগবে আমাদের বাংলা একটি খাতা, একটি বাংলা খাতা, যেগুলো একটু বড় সাইজের। আপনারা কি আমার কথা শুনছেন? শুনতে পাচ্ছি। হ্যাঁ, থ্যাংক ইউ। তো আপনাদের একটি বাংলা খাতা লাগবে,
এই খাতাতে আপনাদের আঁচড়গুলো আমরা ধরিয়ে দিব এবং সেই আঁচড় অনুসারে আপনারা প্র্যাকটিসগুলো চালিয়ে যাবেন। তা আগামী ক্লাসে আপনাদের বাংলা খাতা এবং একটি কলম নিয়ে সবাই আমাদের এই লাইভ ক্লাসগুলোতে যোগদান করবেন। এখন আমি বলবো আপনাদের ষাটলিপিতে যদি চাকরি হয় কোনো মন্ত্রণালয়ে, সেখান থেকে আমরা কোথায় পর্যন্ত প্রমোশনগুলো পেতে পারি, ঠিক আছে? হাত তুলেছেন এক। যে আব্দুল সেলিম, কিছু বলবেন আপনি? বাংলা খাতা বলবেন, এটা কি যে দাগ দাগ কাটা যেগুলো পাওয়া যায় ওইগুলো নাকি এমনি প্লেন যেগুলো? না, প্লেন না, ওই ম্যাথ না, এই দাগ দাগ যে বাংলা খাতাগুলো আছে আমরা প্রাইমারিতে লিখছি না, সরিয়া ক খ, ছোট ছোট কি বড় সাইজ পাওয়া যায় এগুলো? বড় সাইজটা লাগবে, বড় সাইজটা আমি আপনাদের ক্লাসে শেষে দেখাই দিব। একটা বাংলা খাতা, আর গ্রুপে একটা লিখবেন, এটা তাহলে আমাদের জন্য সুবিধা হচ্ছে। এটা ভালো, আমি গ্রুপে আপনাদের এই খাতার একটা ছবি দিয়ে দেব। থ্যাংক ইউ। তো এখন আমরা ষাটলিপির প্লাবন, আপনাদের আর কারো কোনো প্রশ্ন আছে? আপনি কন্টিনিউ করেন। আচ্ছা, থ্যাংক ইউ। তাহলে ষাটলিপি আমরা 13 গ্রেড, এখানে যদি মিনিস্ট্রিতে কেউ আমরা ষাটলিপিতে যোগদান করি তাহলে আপনাদের প্রথম প্রমোশন হবে পিও পোস্টে, অর্থাৎ 10ম গ্রেডে। 5 বছর পর আপনাদের পদোন্নতি হবে 10ম গ্রেডে, এবং তার 5 বছর পর যদি কোনো জ্যাম বা জট না থাকে তাহলে আপনি যাবেন অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি হিসেবে, এবং লাস্ট পর্যায়ে আপনি উপসচিব হিসেবে যেতে পারেন পদোন্নতি পেয়ে, অর্থাৎ 6ষ্ঠ গ্রেড পর্যন্ত আমরা যেতে পারি ষাটলিপিতে যদি কেউ যোগদান করি। আর এই জন্য আমাদের প্রয়োজন ষাটলিপির আঁচড় ভালো করে শেখা এবং টাইপের গতি 30 এবং 25, অর্থাৎ বাংলায় 25, ইংরেজিতে 30 পার মিনিট তুলতে হবে। এটা আপনাকে বাসায় বসে অবশ্যই প্র্যাকটিস করতে হবে, ঠিক আছে? এখন জি স্যার। থ্যাংক ইউ। তো যারা এখন ইয়েতে আছেন, ষাটলিপির কোর্সটা করবেন এই মনোভাব নিয়ে বসছেন, তারা আজ থেকে আপনাদের সার্কুলারে অ্যাপ্লাইগুলো অবশ্যই শুরু করবেন। বিভিন্ন দপ্তর, পরিদপ্তর, মন্ত্রণালয়ে যে সার্কুলারগুলো আছে এগুলো আপনাদের অ্যাপ্লাই এখনই শুরু করতে হবে। আর আগামী দিন আপনাদের এই ক্লাসটা শুরু হবে আগামী মানে যে ক্লাসগুলো কন্টিনিউ হবে প্রতি রবি এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 আপনাদের বড় বাংলা খাতাগুলো আমি ছবি তুলে আপনাদের এই গ্রুপে পোস্ট দিয়ে দিব, ওটা দেখে আপনারা একটা বাংলা খাতা এবং কলম নিয়ে বসবেন। প্রতিটা আঁচড় আমরা দেখিয়ে দেব যে কিভাবে আঁচড়গুলো লিখবেন এবং কিভাবে আপনাদের গতিগুলো বৃদ্ধি করবেন। ক্লাসটা কত সময় হবে, আর আমরা কি ল্যাপটপের সামনে বসবো এটা নিয়ে নাকি টাইপিং দিতে? টাইপটা আমরা এই অনলাইনে অনলাইনে না, টাইপটা আপনাকে নিজেই করতে হবে, কারণ ওইটা তো বলে দিবেন মানে আমাদের কোনো স্পেসিফিক সফটওয়্যার আছে এর জন্য? সফটওয়্যার বলতে কি ওটা পরে আপনাদের প্রথমে আমরা টাইপ যেটা বলে দেব প্রতি ক্লাসে, যে কিবোর্ড এবং ল্যাপটপ যার যেটা আছে, অথবা কার যদি ল্যাপটপ বা কম্পিউটার নাও থাকে আপনারা একটা কিবোর্ড নেবেন এবং ফোনের সঙ্গেও এটা অ্যাড করা যায়, সেটাও অ্যাড করে নিতে পারবেন। থ্যাংক ইউ। ক্লাস কত সময় হবে স্যার বললেন? স্যার বলে গেছি। ক্লাস আপনাদের শুরু হবে প্রতি রবি এবং বৃহস্পতিবার সন্ধ্যা 7:30 এবং আচরের প্লাবন দাস কিছু বলবেন? আর একটা জিনিস আমার জানতে ইচ্ছে হচ্ছে যে ষাটলিপি যে প্র্যাকটিক্যালি যে পরীক্ষাটা হয় এটা কি কম্পিউটারে হয় নাকি হাতে লেখা হয়? না, ধন্যবাদ, সুন্দর একটা প্রশ্ন করছেন। ষাটলিপি দিয়ে যে পরীক্ষাটা হবে এটা আপনার 3 মিনিট বাংলা ডিকটেশন এবং 3 মিনিট ইংরেজি ডিকটেশন দেবে। 3 মিনিট যদি ডিকটেশন দেওয়া হয় তাহলে 10 মিনিট সময় দেওয়া হবে ভাঙাতে। ইংরেজি বাংলা দুইটাই সেম, অর্থাৎ আপনাকে এটা হাতে কলমে লিখতে হবে। উনি বলবে
যে কোনো একটা টপিকস নিয়ে মুখে বলবে, আর সেটাই আপনাকে আচরের মাধ্যমে লিখতে হবে। আমরা যে আচরটা আপনাকে শেখাবো সেই আচরের মাধ্যমে সেটা লিখে পরবর্তীতে উনি যখন বলবে ডিকটেশন বা স্যার যে আপনারা যা লিখছেন শর্ট হ্যান্ডে সেটা বাংলায় বা ইংরেজিতে ভাঙান, তখন সেগুলো আপনারা বাংলা বা ইংরেজিতে ভাঙাতে পারবেন। এটা কম্পিউটারে না, কম্পিউটারে শুধু টাইপ করা 30 মিনিট, সরি আপনাকে বাংলায় 25 এবং ইংরেজিতে 30, এটা টাইপ আলাদা শিট দেওয়া হবে, সেই শিট অনুসারে ওনারা এই টাইপটা নিয়ে থাকবে এবং ষাটলিপি আলাদা পরীক্ষা হবে। ষাটলিপিতে পরীক্ষায় যদি কেউ পাশ করে তারা টাইপ পরীক্ষা অংশগ্রহণ করতে পারবে, অথবা যদি আগে টাইপ পরীক্ষাটা নেয় তবে পরবর্তীতে ষাটলিপিতে টাইপ পাশ করার পরেই যোগদান করতে পারে, সেটা ব্যতীত আর পারবেন না। ঠিক আছে? ওকে, ধন্যবাদ স্যার। তো আগামীতে আপনাদের আমরা বলে দিব যে কোন আচরগুলো কিভাবে লিখবেন আমাদের বই হিসাবে, আর বইগুলো তো আপনারা কালেক্ট করবেন আমাদের থেকে। আমাদের যিনি আছেন অ্যাডমিন মহোদয় আপনাদের জানিয়ে দেবে কিভাবে বইগুলো পাবেন, এবং বাংলা খাতা ও কলম নিয়ে আগামী রবিবার সন্ধ্যা 7টায় আপনারা সবাই এই অনলাইনে যোগদান করবেন। তখন আপনাদের অ্যাকুরেট আচরগুলো আমরা হাতে কলমে দেখিয়ে দিব। তো সেই পর্যন্ত ভালো থাকবেন, আর যদি কারো কোনো জিজ্ঞাসা থাকে তো বলতে পারেন। কারো কোনো জিজ্ঞাসা আছে? স্যার, আমাদের কোর্স কমপ্লিট করার পর হ্যাঁ, আমাদের তো একটা পরীক্ষা নেবেন, এটা কি আমরা অনলাইনে দিতে পারবো নাকি সরাসরি উপস্থিত হয়ে দিতে হবে? এটা অনলাইনে দিতে পারবেন, আমরা কোশ্চেনটা দিয়ে দেব যদি পরীক্ষাটা এইভাবে নেয়। যেহেতু আপনারা দূরে থাকেন, আসাটা তো ওইভাবে কষ্টকর, পরীক্ষাটা নিয়ে পরীক্ষাটায় পাশ করলে আপনাদের আমরা সার্টিফিকেটটা দিয়ে দিব। আর যদি কারো খুবই প্রয়োজন হয় আমাদের অ্যাডমিনের সঙ্গে যোগাযোগ করবেন। পরীক্ষাটা আর ডিকটেশন আমরা যেভাবে আপনাদের দেব সেইভাবে আপনারা যদি ধরতে পারেন তখন আপনাদের গতিও বৃদ্ধি পাবে এবং বুঝতে পারবেন যে আপনারা পাস করবেন কি। আমরা বলে দেব যে আপনার গতিটা এখন এই পর্যায়ে আছে, এখান থেকে এইভাবে আপনাকে আরেকটু ফাস্ট হতে হবে, আমরা সেই টেকনিকগুলো আপনাদের শিখিয়ে দেব। আর কোনো হ্যাঁ স্যার, আমাদের এই যে ফাইনাল মানে 4 বছর 4 মাস আর কি, যেটা আর কি আপনারা আমাদের ক্লাস নেবেন, এটার পরে যেন আমরা মানে আমাদের যে ষাটলিপি এটা যেন আমরা শিখছি, এটার জন্য পরীক্ষাটা কি অনলাইনে নেবেন না আমাদের আপনাদের ওইখানে যাওয়া লাগবে যে আগারগাঁও? না, অনলাইনে আপনাদের নিতে পারবো, যেহেতু আমার কথাগুলো আপনারা বুঝছেন। আমরা বাক্যগুলো বলবো, সেটা আপনারা লিখবেন, লিখার পরে আবার সময় দিব, ভাঙাবেন। আমরা এইভাবে আর স্যার এই যে হ্যাঁ হ্যাঁ জুয়েল জয় মল্লিক বলেন। স্যার আমি বলতেছি, আর গ্রুপের মাধ্যমে যে হোয়াটসঅ্যাপ গ্রুপের মাঝে ক্লাস রুটিনটা কোন টাইমে হবে আর কি, এটা দিয়ে দেন, কারণ মুখের কথা অনেক সময় মনে থাকে না। না না, অবশ্যই আপনাদের ক্লাস রুটিনটা গ্রুপে দিয়ে দেবে, এবং আমি যেটা বলছি এটা একটু নোট করে নেন। আর হলো বাংলা খাতাটা ছবি তুলে দিয়ে দিবে, এবং পরীক্ষাটাও আমরা কিভাবে নিব সেটাও বলে দেব। হ্যাঁ, আপনাদের পরীক্ষায় পাশ করেন, চাকরি হোক, এইটাই আমাদের কামনা বা কাম্য। এই জন্য আপনাদের সর্বাত্মক সহযোগিতা করা আমরা অবশ্যই করব। ধন্যবাদ। আর কোনো প্রশ্ন আছে কি আপনাদের? স্যার হ্যাঁ, জয় মল্লিক বলেন। স্যার আমার একটু প্রশ্ন আছে, আমি বলতে চাচ্ছি, এই যে আপনাদের যে নোটিশটা দিছিলেন ভর্তি হবার জন্য, নোটিশের মাঝে স্যার আমাদের শর্ত প্রযোজ্য সার্টিফিকেটটা ব্যবহার করা যাবে, ওইটা বিষয়টা একটু বলবেন? শর্ত প্রযোজ্য সার্টিফিকেট, এটা আপনি যদি সার্টিফিকেটটা খুব জরুরি হয়, হ্যাঁ, তাহলে আপনাকে নিয়মিত ক্লাসটা অ্যাটেন্ড করতে হবে, এবং আমরা যেই আপনাদের সেটার একটা ফি আছে ওই সার্টিফিকেট অনুসারে, সেটা আপনাদের বলে দেব। আর একটা বিষয় হচ্ছে যে আমরা প্রতিটা ক্লাস নেওয়ার পরে আপনাদের বাড়ির কাজ দিব, হোমওয়ার্কটা। ফিটা 300 টাকা। আর বাড়ির কাজটা যেটা দেব সেই বাড়ির কাজটা আপনাদের পারফেক্ট আমাদের কাছে দিতে হবে, অর্থাৎ আমরা তো আপনাদের অনলাইনে আছি, ছবি তুলে আমরা দেখব যে হ্যাঁ আপনি লিখতে পারছেন বা সেই সক্ষমতা অর্জন করছেন, তখন আমরা এটা অবশ্যই আপনাকে
সার্টিফিকেটটা আমরা ইস্যু করতে পারবো। স্যার হোয়াটসঅ্যাপ গ্রুপ ছাড়া যদি আমরা এই যে ফেসবুকে কোনো মানে একটা গ্রুপ থাকতো যে আমাদের বেসিক যে পড়াশোনা ওইটা নিয়ে আমরা নিজেরা যেগুলা পড়তেছি ওইটা আপনার এই যে করলাম আর কি, মানে এই পোস্ট করলাম, তখন আপনারাও দেখলেন এরকম আছে। গ্রুপ বলতে কি আমাদের শতদলের যে আমাদের কোচিং সেন্টারের যে গ্রুপটা আছে বা পেজটা আছে, আপনারা এটাতে একটু লাইক দিবেন, এখানে একটু কমেন্ট করবেন, আমাদের অ্যাডমিন মহোদয়রা সেটা দেখে আপনাদের অবশ্যই সহায়তা করবে। আর এখানে আমাদের পরীক্ষার সকল প্রশ্ন দিয়ে দেওয়া হয়, হ্যাঁ, যেই পরীক্ষাগুলো নেওয়া হয়। জি স্যার, জি স্যার। আর কোনো প্রশ্ন আছে? যদি প্রশ্ন না থাকে তাহলে আমি আজকে এখানে রাখবো। আগামী রবিবার থেকে, রবিবার সন্ধ্যা 7:30 থেকে আপনাদের প্রতিটা ক্লাস শুরু হবে, রবিবার এবং বৃহস্পতিবার 7:30। সবার মনে থাকবে? হ্যাঁ স্যার, ঠিক আছে। থ্যাংক ইউ। তো ভালো থাকবেন সবাই, আর বাংলা খাতা নিয়ে আসবেন। জি স্যার, জি স্যার। সবাইকে আবার অভিনন্দন আমাদের সঙ্গে থাকার জন্য। আমাদের পেজে আপনারা সব সময় অ্যাক্টিভ থাকবেন, তাহলে আমাদের আপডেট তথ্যগুলো পেয়ে যাবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।